হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিরিধান 50 রোপণের ক্ষেত্রে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে চারা রোপণ এবং উত্তোলন করা হয় সেটা আমরা আজকে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কৃষক ভাইরা বিরিধান 50-এর চারা উত্তোলন করছে। পর্যায়ক্রমভাবে আমরা এগুলো মাঠে রোপণ করব। শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা করা যায় আমরা আপনাদেরকে দেখাবো। বিরিধান বাংলা বাসমতি, এই ধান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন আমরা এই জমিতেই বিরিধান 50-এর চারা রোপণ করব। আমাদের পর্যাপ্ত পরিমাণের চাষ করার পরে এই ভূমি সংরক্ষণ করা হয়েছে। আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মোহাম্মদ আলী ভাই এবং শফিক ভাই, তারা দুজনেই জমি সমতল করার জন্য পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছেন এবং এটা অত্যন্ত সেচের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমাদের পানি সেচের জন্য উপযোগী। বিরিধান 50 আপনার সকল জমিতে হয়ে থাকে, মূলত উঁচু জমি এবং সমতল জমিতে এটা ভালো ফলন করা হয়। আমরা যে চারাগুলো রোপণ করব তার আগে এই ধরনের সারগুলো প্রয়োগ করব যাতে চারা সুস্থ ও সবল থাকে, যা আমাদের পর্যায়ক্রমভাবে প্রস্তুতি নেওয়া সম্পন্ন হবে। আমরা যে চারাগুলো রোপণ করব সেগুলো ইতিমধ্যে চলে আসছে এবং সেগুলো লাগানোর জন্য প্রস্তুতিমূলক কাজগুলো করা হচ্ছে। আমরা এখন গাড়ি থেকে চারাগুলো নামিয়ে কৃষক ভাইরা প্রস্তুতি নিচ্ছে কীভাবে চারাগুলো সংরক্ষণ করব এবং রোপণ করব। ইতিমধ্যে দেখছেন কৃষকরা চারাগুলো নিয়ে যাচ্ছে এবং ওই দেখেন ছিটি দিচ্ছে, যা পর্যায়ক্রমে লাইন ধরে লাগানো হবে। বাংলা বাসমতি ধান যা প্রত্যন্ত অঞ্চলে হয়ে থাকে বাংলাদেশের, এটা সিরিয়াল করে লাগাতে হয়। যেমন আপনার কৃষক ভাইরা সুষ্ঠু ও সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল লাগাবে এবং এভাবে ছিটানোর পরেই তাদের রোপণের কার্যক্রম শুরু করবে। অত্যন্ত দক্ষ পরিশ্রমের সাথে বাংলা বাসমতি ধানের প্রতিফলন কৃষক ভাইরা আমাদের গুরুত্ব সহকারে করে থাকে। দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা তাদের প্রস্তুতি সম্পন্ন করার পরে এখন চারাগুলো রোপণ করছে সারিবদ্ধভাবে, যা সুষ্ঠু সুন্দরভাবে প্রতিটা চারার পার্থক্য 5 থেকে 6 ইঞ্চির মাধ্যমে রাখা হচ্ছে যাতে চারাগুলো সুষ্ঠু সবল থাকে। বাংলার নামকরণ মধ্য দিয়ে এই ধান বিরিধান অথবা বাংলা বাসমতি বা বাংলামতি নামে পরিচিত। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হওয়া সত্ত্বেও এই ধানের প্রচুর চাহিদা। এই ধানের আয়ুকাল 150 থেকে 155 দিন। এর চাউল চিকন ও লম্বা প্রকৃতির, ভাত একেবারে ঝরঝরে সাদা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই ধানের ভাত সুমিষ্টের সাথে খেয়ে থাকে। এই ধরনের ভিডিও পেতে আমাকে সহযোগিতা করুন। RS রনি পেজটিতে ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ সবাইকে।